একটু ছোট করেই দিচ্ছি, একটু বেটার। ওকে, তো আমরা শুরু করি হস্টাইল থেকে ইউনিট। হস্টাইল, হ্যাঁ, হোমওয়ার্কটাই চেক করতেছি। তো আমাদের শুরুর শব্দটি হলো হস্টাইল। হস্টাইল শব্দটির পরে আমরা একটা নাউন দেখতে পাচ্ছি, এনভায়রনমেন্ট। এরপরে যদি নাউন হয় তাহলে হস্টাইল ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। সো পরেরটা তো বলেই দিলাম, সো ওয়ার্ডটি একটি, সো ওয়ার্ডটি একটি, সো ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। পিপল ওয়ার্ডটি একটি নাউন, ফেল্ট ভার্ব। দা অ্যাডজেক্টিভ, নেসেসিটি নাউন। অফ প্রেপোজিশন, লিভিং, আমি বলেছি যে যে কোনো প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি থাকলে ওটা নাউন, তাহলে লিভিং ওয়ার্ডটি নাউন। টুগেদার অ্যাডভার্ব। টু, টু হবে একটি প্রেপোজিশন। কালেক্ট হবে ভার্ব। ফুড হবে নাউন। এন্ড কনজাংশন, টু প্রেপোজিশন, সেই ভার্ব। দেমসেলভস, এটি একটি প্রোনাউন। ফ্রম প্রেপোজিশন, দা অ্যাডজেক্টিভ, অ্যাটাক। অফ প্রেপোজিশন, ফেরোসাস। কোন ওয়ার্ডের শেষে আই ও ইউএস থাকলে সাধারণত সেটি অ্যাডজেক্টিভ হয়। ফেরোসাস অ্যাডজেক্টিভ, অ্যানিমালস নাউন। দাস অ্যাডভার্ব। ম্যান নাউন। ফর্মড ভার্ব। সোসাইটি নাউন। ফ্রম প্রেপোজিশন, ফ্যামিলি নাউন। ম্যান, ম্যান নাউন। ফর্মড ভার্ব, ক্ল্যান নাউন। কমিউনিটি নাউন। and conjunction, nation noun. Thus adverb. Large adjective, society noun. Emerged verb. From small, unit, unit noun. এটা এখনো লোডিং নেয়নি, মানে নেট আবার এসে আটকে গিয়েছে। তোমাদের হোমওয়ার্ক ছিল কত থেকে কত নাম্বারের? পাঁচ। আসছে। কি প্রিন্ট করবো? ও, এই রুমটা। ওই যে বেঞ্চে ফোন দিলাম, বেঞ্চওয়ালা বেঞ্চ দিতে চায় রবিবারে। এখন ওনাদের মুখের কথা আমি বিশ্বাস করি না, ওনারা আরো একদিন পরে দিতে পারে। সমাজের যত নিচু শ্রেণীর মানুষ তার তথার কথার দাম তত কম। তো বুঝতে পারছো? বলে একটা, করে আরেকটা। এখন উনি আমাকে বলেছে রবিবারে দিবে। আমি ধরে নিচ্ছি এটা, এটা মানডে হতে পারে, একদিন পিছাইতে পারে। তা হ্যাঁ, টিউসডে হতে পারে। তো আমি মানডে ধরছি, আমি এত নেগেটিভ না যে ওনারা এত এদিক সেদিক করবে। ঈদের আগে বলছিল শুক্রবারে দিবে, ঈদের পরে বলতেছে রবিবারে দিবে। এখন রবিবার আসলে বোঝা যাবে কবে দিবে। তবে আমি মানডে ধরে নিচ্ছি। মানডেতে যদি উনি আমাকে নতুন বেঞ্চ গুলো দেয়, তাহলে তো আমার ক্লিনিংটা স্যাটারডে সানডেতে করাই ভালো, ঠিক না? তাহলে আমার ব্লোয়ারটা শুক্রবারে কিনাই ভালো, এসিটা শুক্রবারেই সার্ভিসিং করানোটা ভালো। ঠিক আছে? তো আশা করি মানডেতে যদি বেঞ্চ পেয়ে যাই, এরপরে আর তোমাদের ফ্যান চালাতে হবে না, এসিতেই যথেষ্ট হবে। আমি বলো যে স্যার, কোচিং সেন্টার এসি গুলো বেশি কুল হয় না। আমার এখানে মানুষ কম, তো ঠান্ডা ভালোই হবে মোটামুটি।
আমাদের হোমওয়ার্কের প্রথম পার্ট ছিল রুল 5। এরপরে ছিল এই একটা রুলেরই তো প্র্যাকটিস ছিল হোমওয়ার্ক। শুধু রুল 5 এর প্র্যাকটিস গুলো ছিল হোমওয়ার্ক, আর রুল 1 2 3 4 এর রুল গুলো পড়া ছিল, ঠিক না? আমরা রুল 5 এর হোমওয়ার্কটা আগে চেক করব। খেয়াল করি। এখন তাদেরকে বেশি খেয়াল করতে বলবো যারা বেশি সকালে পড়ো। কারণ এই রুলটা তো আগের দিনে বা এরকম সেন্টেন্স তো ওরা আগের দিনে করেছে বা অ্যান্সার করা দেখেছে। তোমরা যারা বেশি সকালে পারো তারা একটু বেশি অ্যাটেনশন দিলে এটা বেশি ভালো বুঝতে পারো। টপিকটার নাম রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকটা তোমরা আগেও শুনেছো এবং পড়েছো, বিভিন্ন জায়গায় পড়েছো, পরীক্ষা দিয়েছো। কিন্তু কতটা পড়েছো, কতটা মনে রাখতে পেরেছো, কতটা ভালো বুঝেছো বুঝেছো এটা নিয়ে আমার সবসময় ডাউট থেকে যায়। আর রাইট ফর্ম অফ ভার্বস এমন একটা টপিক যেটা ক্লাস 6 থেকে শুরু করে 12 পর্যন্ত আছে। এরপর যারা ডিগ্রি কোর্স করে তাদের আছে, এরপরে যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যারা দেয় তাদেরও আছে এই টপিক। এমনকি এমনকি চাকরি পাওয়ার পরে প্রমোশনের যে এক্সাম, ওই এক্সামে ওই টপিক লাগে। তার মানে এই টপিকের ডেপথ অনেক বেশি। আমরা ক্লাস বুঝে এই টপিকটা পড়াই। ক্লাস 6 হলে সহজ করে পড়াই, ক্লাস 7 হলে আর একটু ডিপলি বুঝছে কিনা ধরার চেষ্টা করি। 8 হলে অন্য ধরনের প্র্যাকটিস দেই। 9-এ আরেক ধরনের প্র্যাকটিস দেই। 11 এসএসসি তে, 11 12-এ আবার আরেক ধরনের প্র্যাকটিস দেই। তো এক একটা ক্লাসের আলাদা ডেপথ আছে, এই জন্য বলি যে এই টপিকটা কতটা বুঝতে পেরেছে এবং কতটা মনে রাখতে পেরেছে এটা নিয়ে ডাউট সবসময় থেকে যায়। আমরা প্রথমেই সেন্টেন্সটা দেখি। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট কি। আমার মূল কাজ হলো সাবজেক্ট অনুসারে ভার্ব দেওয়া। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার দেওয়া। এখানে এনিবডি ওয়ার্ডটি হলো সাবজেক্ট, এনিবডির পরে আছে হু, হু ওয়ার্ডটিও কিন্তু সাবজেক্ট। এখন কোন ওয়ার্ডের সাবজেক্টটা যদি, আমার কলম কি তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, অনলাইনে যারা ক্লাস করতেছো তারা আমার কলমটাকে দেখতে পাচ্ছ, কিন্তু অফলাইনে যারা, মানে অনলাইনে যে রেকর্ডিং দেখবে সে পাচ্ছে। আচ্ছা, এভাবে ব্যবহার করলে কি দেখতে পাও? ঠিক আছে, এটাই ভালো আমার মতে, রাইট? দাগ কি আর এসে চলে গেছে? মাঝখানে কোনো আন্ডারলাইনিং আসে নাই, রাইট? ঠিক আছে, কিন্তু আমার এখানে একটা আন্ডারলাইনিং আছে। নেক্সট ইজ, এখানে এনিবডি ওয়ার্ডটি হলো আমার আসল সাবজেক্ট। এই এনিবডি ওয়ার্ডটি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটি সিঙ্গুলার, তাহলে রিসিভ ভার্বের সিঙ্গুলার ফর্ম কি হবে? এস অ্যাড হবে, রিসিভস। এটি হলো আমার আনসার। নোবডি ওয়ার্ডটি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি আনসার সিজ হবে? কেন মিলতেছে না সেটা? নোবডি সিজ ওয়েটিং দেয়ার কেন মিলতেছে না? এর কারণ হলো কোনো মানুষ সেখানে দেখেনি, নাকি কোনো মানুষকে সেখানে দেখা যায়নি। কোনো মানুষকে সেখানে দেখা যায়নি। দেখার কাজটা কে করেছে? এখানে কোনো সাবজেক্ট নাই। দেখার কাজ যে করেছে সে আমি হতে পারি, অন্য কেউ হতে পারে, কিন্তু সেই ব্যক্তিকে তো সাবজেক্ট এখানে লেখে নাই। আই, ইউ, উই, দে, হি, এরকম কোনো সাবজেক্ট এই সেন্টেন্সে নাই। সুতরাং এই সেন্টেন্সের চিন্তাটা হলো প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ না। প্যাসিভ ভয়েসে পাস্ট, এখানে দেয়ার ওয়ার্ড আছে, দেয়ার ওয়ার্ড থাকলে সাধারণত পাস্ট টেন্সে যাওয়া দরকার। সেইখানে, তার মানে আমি এখন সেখানে নাই, আমি এখানে চলে আসছি, তার মানে টাইম চলে গেছে। টাইম চলে যাওয়া মানে ওটা পাস্ট টেন্সে চলে যাবে। খেয়াল করো, খেয়াল করো। পড়া, বেঞ্চ না। তো আমি যখন এটাকে পাস্ট টেন্সে যাব, আমাকে পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার জানতে হবে। কে জানি? পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো ওয়াজ ওয়্যার প্লাস ভি3। ওয়াজ ওয়্যার প্লাস ভি3, তাহলে আমি এখানে প্রথমে সাবজেক্টটা নোবডি সিঙ্গুলার হয়, ওয়াজটাকে দিব সিঙ্গুলারটা। এরপরে ভি3 সিন, নোবডি ওয়াজ সিন ওয়েটিং দেয়ার। 3 নাম্বার সেন্টেন্স, আর লিটিল ওয়াটার, ওয়াটার সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। ফাইন্ড, পানি নিজেই নিজেকে খুঁজে পাবে নাকি আমরা খুঁজে পাবো পানিকে? নাকি নাকি এখানে কাকটা খুঁজে পাবে? এখানে মূলত কাকটা সাবজেক্ট, কিন্তু তাকে কি সাবজেক্টের জায়গায় রাখা হয়েছে? তাকে রাখা হয়েছে অবজেক্টের জায়গায়। সাবজেক্ট
যখনই সাবজেক্টের জায়গায় না থেকে অবজেক্টের জায়গায় থাকবে তখনই প্যাসিভ ভয়েস আসবে। এটাও পাস্ট টেন্সে যাবে। আ লিটিল ওয়াটার ওয়াজ ফাউন্ড ইন দা বটম অফ দ্য পিচার বাই দ্য ক্রো। এটা আমি সেই গল্প থেকে দিয়েছি, যে গল্পে একটি কাক একটা কলসির মধ্যে পানি পেয়েও খেতে পারে না, কলসির মুখ ছিল চিকন। পরে ছোট ছোট পাথরের টুকরা কলসির ভিতরে ফেলে দিলে পাথরের টুকরা গেল নিচে আর পানি উঠলো উপরে। এরপরে তিনি সেই কাকটি পানি পান করলো। ওই গল্পের সেন্টেন্সটা আমি নিয়েছি এখানে। লিটিল ওয়াটার ইজ ফাইন্ড দিলেও আনসারটা নর্মালি হয়, কিন্তু গল্পের হিসাবে পাস্ট টেন্সে যাবে। ওয়াজ ফাউন্ড ইন দা বটম অফ দা পিচার বাই দা ক্রো। নো স্টুডেন্ট, নো এর পরে স্টুডেন্ট নাউনটি সিঙ্গুলার আছে, তাহলে আমার ভার্বটি হবে সিঙ্গুলার। স্টুডেন্ট কি নিজেকে এলাও করে নাকি অন্য কেউ তাকে এলাও করবে? অন্য কেউ যেহেতু এলাও করবে সেহেতু এটা প্যাসিভ ভয়েসে যাবে। তো প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েসে ইজ অ্যালাউড যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে এম ইজ আর প্লাস ভি থ্রি। পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি। ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি। তিনটা ইনডেফিনিটের স্ট্রাকচার বলে রাখলাম প্যাসিভে। প্রচুর আমাদের ব্যবহার করা লাগে এগুলো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে এম ইজ আর প্লাস ভি থ্রি। পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি। ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি। পরের সেন্টেন্স হচ্ছে আইদার অফ দেম। এখানে আমাকে বলতে হবে দেম সাবজেক্ট নাকি আইদার সাবজেক্ট। অফের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশন অফের আগে। অফ সহ ছাড়াও অন্য যে কোনো প্রিপোজিশনের আগে সাধারণত পারবে মূল সাবজেক্টটা থাকে। এখানে আইদার ওয়ার্ডটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আইদার ওয়ার্ডটি সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আইদার অফ দেম ইজ গিলটি অফ থেফট। নাইদার অফ দেম, নাইদার ওয়ার্ডটি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, সুতরাং বি ভার্বের সিঙ্গুলার হবে ইজ। যেহেতু এখন কোভিড-19 চলে গিয়েছে তাই আমরা ওয়াজ দিতে পারি। The neither of them was afraid of COVID-19 out. Nothing. Nothing ওয়ার্ডটি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ। নাথিং ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ অনেস্টি। 8 নম্বরে নো স্টুডেন্ট। নো, এরপর স্টুডেন্ট নাউনটি সিঙ্গুলার, সুতরাং ভার্বটি বি ভার্ব থেকে সিঙ্গুলার ইজ হবে। নো স্টুডেন্ট ইজ বিজি নাও। নো বয়েজ, নো এর পরে বয়েজ নাউনটি প্লুরাল, তাই বি ভার্বের প্লুরাল ফর্মটি আনসার হবে আর হ্যাপি টু হ্যাভ দ্য ভ্যাকেশন। এই সেন্টেন্স গুলোর আনসার যখন আমরা করলাম তখন দেখলাম দু একটা সেন্টেন্স সুপার ডিফিকাল্ট, যেখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা লাগে। আর যেখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা লাগে না ওইটা সুপার ইজি, ঠিক না? তো যেখানেই সুপার ডিফিকাল্ট কিছু পাও, মাথায় সবার আগে চিন্তা করো প্যাসিভ হবে কিনা। এটা মনে রেখো। আপনি এই দাগটা উঠিয়ে দিন। আমরা আজকের রুলটাতে যাচ্ছি। রুল 6। এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি বা কিছু ফ্রেজ দেখতে পাচ্ছি, সংক্ষেপে এক্সপ্রেশন বলা যায়। এখানে ফিউ, এখানে মেনি, এরপর আছে বোথ, এরপর আছে সাম, দেন অল, আফটার দ্যাট আছে মেজরিটি অফ, এগেইন আ লট অফ আছে, তারপরে সেভারাল আছে, শেষের আগেরটাতে দোজ আছে, আর লাস্টে দিজ আছে। এই ওয়ার্ডগুলো সাধারণত প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ফ্রেজ গুলো প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই এই ক্ষেত্রে আমরা ভার্বটাকে প্লুরাল লিখব। ভার্ব প্লুরাল মানে ভার্বের শেষে এস নেই। ভার্ব প্লুরাল মানে আর বা অয়ার। ভার্ব প্লুরাল মানে হ্যাভ। ভার্ব প্লুরাল মানে ডু, ডাজ নয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি। বোথ, বোথ ওয়ার্ডটি যেহেতু প্লুরাল সেহেতু বি ভার্বের প্লুরাল ফর্ম আর, এটি হবে আনসার। বোথ আর প্রেজেন্ট। এক্সাম্পলটা বুঝছি কিনা? এক্সাম্পলটা না না দেখেই বলতেছি হুম হুম, দেখে বুঝে এরপরে বলতে হবে স্যার বুঝেছি বা বুঝবে। ঠিক আছে। এরপরে সাম, সাম ওয়ার্ডটি প্লুরাল, তো বি ভার্বটি প্লুরাল হবে, তাহলে আনসার হবে আর।
সাম আর স্টিল কামিং। ফিউ অফ দ্য এমপ্লয়িজ, ফিউ ওয়ার্ড ইজ প্লুরাল, তো আমার ভার্ব হবে প্লুরাল। এখন এই সেন্টেন্সে একটা ওয়ার্ড আছে অলরেডি, কেউ কি বলতে পারবে যে অলরেডি থাকলে কোন টেন্স হয়? সাধারণত অলরেডি ওয়ার্ড থাকলে ও যেটা বলেছে, কিন্তু সাহস পায় নাই জোরে বলা সেটা, জি, অলরেডি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন কে বলতে পারবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার? নর্মাল, হ্যাভ বা হ্যাজ প্লাস বি থ্রি, গুড। তো এইখানে আমরা প্লুরালে হ্যাভ নেব না হ্যাজ নেব? হ্যাভ। আর ডিসাইডেড বি থ্রি হবে ডিসাইডেড, তাহলে এটার আনসার হবে ইয়েস, ফিউ অফ দ্য এমপ্লয়িজ অলরেডি হ্যাভ ডিসাইডেড। সাধারণত আমরা যখন নর্মালি সেন্টেন্সটা লিখি অলরেডি ওয়ার্ডটাকে দুই ভার্বের মাঝখানে লিখতে হয়, সেভাবে আমি আনসারটা বলে যাচ্ছি। ফিউ অফ দি এমপ্লয়িজ হ্যাভ অলরেডি ডিসাইডেড টু কুইট দেয়ার সার্ভিস। কুইট মানে কি? ত্যাগ করা, রাইট, ত্যাগ করা মানে রিজাইন দেওয়া। কি অ্যান্সার মিলেছে? এরপর আরেকটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের শেষে দ্যাট ইয়ার আছে। দ্যাট ইয়ার থাকার কারণে এটা টেন্স হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো বি ভার্বের অল হলো প্লুরাল, তাহলে বি ভার্বের প্লুরাল হবে ওয়ার, অল ওয়ার প্রমোটেড দ্যাট ইয়ার। এই বছরে সবাইকে প্রমোশন দেওয়া হয়েছে, যে বছরে প্রথম নিউ কারিকুলামটা আসছিল। এই এগুলো কি বুঝছো? এই এক্সাম্পল গুলো বুঝছো তো না? এবার তাহলে তার প্রমাণ দাও যে তুমি বুঝেছো। আনসার লিখবা শুধু। তোমাদের করা ছিল 6। আচ্ছা, 8 পর্যন্ত ছিল। এখন ওরা একটু প্রমাণ দিক, ওরা 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে লিখে ফেলবে, এরপরে আমরা বলে দিচ্ছি। ঠিক আছে? তাহলে তোমরা তিনজন একটু। যতক্ষণ ওরা লিখতেছে আমি মিউট থাকতে পারি। মেনি পিপল, এখানে পিপল ওয়ার্ডটা প্লুরাল হয়, আমাদের ভার্বটি প্লুরাল হবে। নাও, নাও আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই দিলে সেন্টেন্সটি ভালো ম্যাচ করবে। তো আমাদের আনসার হচ্ছে আর। মেনি পিপল আর ওয়েটিং ফর ইউ নাও। সাম পিপল, পিপল ওয়ার্ডটি প্লুরাল হয়, এখানেও প্লুরাল, বি ভার্ব থেকে প্লুরাল হবে আর বা ওয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এট দ্যাট টাইম আছে, যেটার কারণে পাস্ট টেন্স ওয়ার প্লেইং চেস এট দ্যাট টাইম হলে আনসারটি ভালো হবে। নাম্বার 3, অল দা স্টুডেন্টস, অল দা, এরপরে স্টুডেন্টস নাউনটি প্লুরাল থাকায় বি ভার্ব থেকে প্লুরাল নেব, আর বিজি টুডে। নাম্বার 4 এ বোথ অফ দেম, বোথ প্লুরাল হওয়ায় নো ভার্বের প্লুরাল ফর্ম এস ছাড়া, নো দিস ম্যাটার, এটি হবে আনসার, টু উঠে যাবে। নাম্বার 5 এ অল এর পরে প্লুরাল হবে, বি ভার্বের প্লুরাল হবে আর, অল আর হ্যাপি উইথ দ্য রেজাল্ট। নাম্বার 6 এ অল দ্যাট গ্লিটার্স, হ্যাঁ ইজ নট গুড, গুড। ফিউ অফ দেম প্লুরাল হবে আর অ্যাবসেন্ট টুডে, ফিউ প্লুরাল হবে মেইনটেইন অনেস্টি ইন লাইফ। মেজরিটি অফ আস, বি ভার্ব থেকে প্লুরাল হবে আর হ্যাপি উইথ দ্য ভ্যাকেশন। 7 নম্বরে ফিউ অফ দেম আর অ্যাবসেন্ট টুডে। 10 নম্বরে সাম প্লুরাল, তো তাহলে ভার্ব শেষ থাকবে না, ওয়ান টু বি।
8 নম্বরে ফিউ প্লুরাল, সুতরাং মেইনটেইন যেটা আছে এটাই থাকবে। ফিউ মেইনটেইন অনেস্টি ইন লাইফ। 10 নম্বরে সাম প্লুরাল, সুতরাং ওয়ান ভার্ব যেটা আছে সেটাই থাকবে, সাম ওয়ান টু বি ডক্টরস ইন লাইফ। 6 নাম্বারটা ছিল অল দ্যাট গ্লিটার, সিঙ্গুলার, এটা প্রোভার্ব। প্রোভার্বে সাধারণত কোনো রুল চলে না, যেভাবে প্রোভার্ব তৈরি হয় সেভাবে। ইজ অ্যাবসেন্ট নাকি ইজ নট গোল্ড না, অ্যাবসেন্টের তো পরেরটা। 7 নম্বরের এই রুলটা আমরা শিখেছিলাম, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন তিনটা একসাথে কম্বাইন করা। নাম দিয়েছি 231, কারণ প্রথমে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন, এরপরে ফার্স্ট পার্সন। তবে অন্যায় স্বীকার, দোষ স্বীকার করা বোঝাতে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন দেই। তো গিলটি, গিলটি 1 2 3, 1 মানে ফার্স্ট পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন। আর ইউজুয়াল, নর্মালি প্রথম সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এরকম হয়। আর অন্যায় স্বীকার করা বোঝাতে আগে নিজের নামটা বলতে হয়। তো এই দুই ক্ষেত্রে আমরা মূলত প্লুরাল ভার্ব ব্যবহার করি, যেটা তোমরা লাস্টে লেখা আছে দেখতে পাচ্ছ। তো যেমন এখানে আই, ইউ এন্ড হি তিনজনে মিলে প্লুরাল, সুতরাং জাস্ট নাও থাকায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্লুরাল হ্যাভ স্টোলেন। আই অ্যান্ড ইউ দুইজনে মিলে প্লুরাল, সুতরাং বি ভার্ব থেকে প্লুরাল হলো আর। ইউ অ্যান্ড হি দুইজনে মিলে প্লুরাল, সুতরাং বি ভার্ব থেকে প্লুরাল হলো আর বা ওয়ার। আমরা 7 নম্বরের প্র্যাকটিসে 1 মিনিট 2 মিনিট সময় দিতে পারবো। জি, আলহামদুলিল্লাহ, আবার আপনার মেসেজ দেখছি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, খেয়াল থাকবে। আচ্ছা, ঠিক আছে, ওদেরকে কনফিডেন্টলি পরীক্ষা দিতে বলতে হবে। ঠিক আছে। সালাম। জি। আমার 2 মিনিটের 1 মিনিট শেষ। ফিফটিন সেকেন্ড। ওভার। নাম্বার 1, ইউ এন্ড আই দুইজন ব্যক্তি, সুতরাং প্লুরাল, নো এস অ্যাড হবে না, যেটা আছে সেটাই। দা বয় এন্ড আই দুইজন ব্যক্তি, সুতরাং স্পিক ভার্বটি প্লুরাল, যেটা আছে সেটাই। স্পিক ইন ইংলিশ। দে প্লুরাল, সুতরাং হ্যাভ ভার্বের হ্যাভটা প্লুরাল, হ্যাভ সিন দ্য গেম। দা ম্যান সিঙ্গুলার, সুতরাং প্লেইজ এস অ্যাড হবে। দা ড্রামাটিস্ট অ্যান্ড ইউ দুইজন ব্যক্তি, প্লুরাল, আর ফ্রেন্ডস টু ইচ আদার। নাম্বার 6, দা ড্রাইভার অ্যান্ড আই দুইজন ব্যক্তি, সুতরাং ইয়েস্টারডে থাকায় পাস্ট টেন্স হবে পুল। নাম্বার 7, দা ওম্যান অ্যান্ড হার সিস্টার দুইজন ব্যক্তি, টুমোরো থাকায় ফিউচার টেন্স উইল কাম। নাম্বার 8, ইউ হি অ্যান্ড আই তিনজন ব্যক্তি, প্লুরাল, জাস্ট নাও আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্লুরালের শুরুতেই হ্যাভ আসবে, হ্যাভ লার্ন। 9 নাম্বার, শি অ্যান্ড আই দুজন ব্যক্তি হয় প্লুরাল, আর কাজিন। নাম্বার 10, দ্য থিপ অ্যান্ড আই দুজন ব্যক্তি হয়
প্লুরাল হবে, তবে এই সেন্টেন্সে লাস্ট নাই থাকায় পাস্ট টেন্স হবে ফট, ফট উইথ ইচ আদার লাস্ট নাইট। আমরা 1 মিনিট সময় নিব রুল 8 বুঝতে। কোন সেন্টেন্স যদি লেস্ট থাকে, লেস্টের পরে শুড প্লাস ভার্ব হবে অ্যান্সার। যেমন এখানে শুড মিস। প্যাসিভ ভয়েসে হবে শুড বি, প্যাসিভ ভয়েসে হবে শুড বি প্লাস ভি3। রিড অ্যাটেন্টিভলি, লেস্টের পরে শুড ফেইল। এরপরে দ্য ম্যান স্পেন্ডস আ লট অফ মানি, এরপরে লেস্টের পরে শুড কল, লেস্ট উই শুড কল হিম আ মাইজার। তো লেস্ট আসলে আমরা শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব আর প্যাসিভ ভয়েসে শুড বি প্লাস ভি3 ব্যবহার করব। 1 মিনিট সময় নিলাম বুঝতে, 1 মিনিট সময় নেবো আনসার লিখতে। এত সহজ রুল আর হতে পারে না, এই জন্য 1 মিনিট দিলাম। হয়ে গেছে। 2 সেকেন্ড মানে 20 সেকেন্ড। নাম্বার 1, দ্য ম্যান পুটস অন মাস্ক লেস্ট করোনা ভাইরাস শুড অ্যাটাক হিম। ইউ রিমেইন সাইলেন্ট লেস্ট আই শুড টোল্ড ইউ। Give food to the poor lest they should die of hunger. Talk to your seniors politely lest they should consider you a bad boy. The teacher speaks slowly lest the students should slowly, মানে slowly রুলটা হলো ফাস্ট, ফাস্ট কথা হলো ছাত্ররা বুঝবে না। lest the students should not understand, not অ্যাড করলে এখানে মিনিংটা ঠিক হয়। Don't spend money lavishly lest you should fall in short of money. Write the sentences neatly lest your handwriting, neatly যদি না লিখি তাহলে হ্যান্ডরাইটিং তো টিচার বুঝবে না। Should not be understood, প্যাসিভ ভয়েসে যাবে। Lest your handwriting should not be understood by the teacher. Be honest in life lest you, যদি অনেস্ট না হই তাহলে কি হবে? You should not be forgiven by Allah, আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করবে না। The thief ran away quickly lest he should be caught by the villagers. তাড়াতাড়ি না দৌড়াইলে ধরে ফেলবে গ্রামবাসীরা তাকে, তারা করতেছে। Reduce playing games lest your eyes should be damaged soon. Playing games on computer or mobile. On computer or mobile উল্লেখ করি নাই সেন্টেন্সটাকে ছোট রাখার জন্য। রুল 9 এখন সবার জন্য এই রুলটা। দেখো এখানে কালেকটিভ নাউনের রুলটা আসছে। যখন আমরা কোন সেন্টেন্সে, আজ কেউ কি কালেকটিভ নাউনের এক্সাম্পল দিতে পারবা? টিম, গ্রুপ, ক্লাস, আর্মি, তারপরে এখন তো গ্রুপ চ্যাট।
এখন তো নতুন প্রযুক্তির যুগ। তুমি শুধু গুগলকে জিজ্ঞেস করবা যে লিস্ট অফ কালেকটিভ নাউন্স, তোমার সামনে 100টা চলে আসবে। 100টা, মিনিমাম 100টা আসবে, কম আসলে আরো 2-3 পেজ ঘাটলেই পেয়ে যাবা। দেখছো না আর কি দেখা লাগে? অবশ্য দেখছো কিন্তু বুঝো নাই, মানে পড়তে পারো নাই। এআই প্রযুক্তির যুগে তোমাদের লেখাপড়া তো যথেষ্ট ইজি হয়ে গেছে নাকি? এই পেজটা কি আমি দিয়ে দেবো নাকি? দেখছো, শুধু ওখান থেকে ধরে এনে ছেড়ে দিলাম, পেজ চলে আসছে। সি দ্যাট, ডাউনলোডও করি নাই। এআই এআই কত ইজি করেছে তোমার লাইফকে। এখানে তো আমি কিন্তু এআই ব্যবহার করি নাই, আমি নর্মাল গুগল ব্যবহার করেছি। তো আলটিমেটলি এই ওয়ার্ড গুলো একবার করে দেখলেই তো তোমার মনে থেকে যাবে নাকি? বলো তো, প্রথম এক্সাম্পলে কালেকটিভ নাউন কোনটা? প্রথম ব্যান্ড শব্দটা, রাইট। আর লাস্ট এক্সাম্পলে কালেকটিভ নাউন কোনটা? বার বা স্কয়ার, ঠিক না? ঠিক আছে, এখানে কালেকটিভ, এখানে পিপল, এখানে অ্যানিমালস, এখানে থিংস এর ক্ষেত্রে বেশ কিছু কালেকটিভ নাউন দেখতে পাচ্ছ। একটা কালেকটিভ নাউন যেটা এখানে নাও থাকতে পারে, এটা নিয়ে আমি অন্য জায়গা থেকে দেখাই তোমাদের। যেটা নিয়ে আমি এক্সাম্পলে দিব, সেই শব্দটা হলো জুরি। নাম শুনেছো কে? শুনেছো? এই জুরি ওয়ার্ডটা, জুরি ইজ আ কালেকটিভ নাউন বিকজ ইট রেফার্স টু এ গ্রুপ অফ পিপল। এই পিপল কারা? তারা হলো জুরর্স। জুরর্স কারা? তারা হলো জাজেস, ফাংশনিং অ্যাজ আ সিঙ্গেল ইউনিট টু মেক আ ডিসিশন ইন এ কোর্ট অফ ল। সাধারণত কোন ল এর কোর্টে, মানে আদালতে, তারা বিচার কার্যে সহায়তা করেন বা একটা ইউনিট হিসেবে কাজ করেন। এদেরকে আমরা জুরি বলি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলাগুলোতে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলাগুলোতে একজন বিচারক, সিনিয়র যিনি, উনি মেইন বিচার কার্য পরিচালনা করেন, কিন্তু ওনাকে হেল্প করার জন্য আরো কয়েকজন জাজ থাকেন। যিনি বিচার কার্য পরিচালনা করেন, মেইন একজন, ওনার পক্ষে সম্ভব হয় না সব লজিক বুঝা, আবার আইনের কত ধারা এটা আছে সেটা খুঁজে বের করা। ফলে ওনাকে হেল্প করার জন্য আরো কিছু জাজেস ওনার আশেপাশে বসে কাজ করে, বেঞ্চ, জাজেসদের বেঞ্চ থেকে। এই সবগুলো জাজ সবাই মিলে যারা এই বিচার কার্য পরিচালনা করে, তারা নিজেরা একটা ইউনিট। এই ইউনিটটাই হলো আমাদের কাছে কালেকটিভ নাউন। এরা সবাই মিলে এক চিন্তা করবে, এক কাজ করবে, সেটা হলো এই কেসের, এই মামলার, এই ক্রিমিনালকে কি শাস্তি দেওয়া যায় সেটা বের করা। এবং শাস্তিটাতে দিব সেটা কিসের ভিত্তিতে? ভিত্তি হলো আইনের কত ধারায় যাবে, এগুলো বের করা, হ্যাঁ। এবং তারা সবাই মিলে যখন এক চিন্তা করে, কেউ বলতেছে 5 বছরের জেল হোক, কেউ বলতেছে 10 বছরের জেল হোক, এরকম যদি বিচারকরা বলে, তাহলে কি তারা একমত? তারা ভিন্ন মত পোষণ করছে। তারা সবাই মিলে যখন একমত, তখনই তো বিচারের রায়টা চলে আসে, তারা শাস্তিটা দিয়ে দেয়। একমত না হওয়া পর্যন্ত তারা রায় দিতে পারে না, বরং আদালত চলতে থাকে, তাদের হিয়ারিং চলতে থাকে, তারা ভালো করে বুঝতে চেষ্টা করে যে অপরাধ কি, অপরাধের ধরন কি, এবং অপরাধের মাত্রা কি। ঠিক আছে? তো এই বিচারকেরা আমাদের কাছে ইংরেজিতে জুরি শব্দটি দিয়ে ব্যবহৃত হচ্ছে। আমরা কি এখন জুরি শব্দটার সাথে পরিচিত হতে পারবো? এখন ওরা যে এক চিন্তা করছে, এটা বুঝবো কিভাবে? এটা বোঝাটা আমাদের খুব জরুরি। আবার ওরা যে ভিন্ন চিন্তা করছে, এই যে ডিফারেন্ট ওপিনিয়ন, আমি বলতেছি সেম ওপিনিয়ন, কখন ভিন্ন আর কখন ডিফারেন্ট, সরি, ভিন্ন ডিফারেন্টটা কি, কখন সেম আর কখন ডিফারেন্ট, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সের মিনিংটা এক্সপ্লেন করে। যেমন আমরা এখানে একটা সেন্টেন্স পড়ি, দ্য জুরি ড্যাশ অর্ডার টু হ্যাং দ্য ক্রিমিনাল। হ্যাং মানে ফাঁসি দেওয়া, ক্রিমিনাল মানে অপরাধী। জুরি মানে বিচারক মণ্ডলী অপরাধীকে ফাঁসি দেওয়ার অর্ডারটা দিয়ে দিয়েছে। এখন তারা সবাই একমত না হলে কি এই অর্ডারটা দিত? তার মানে তারা সেম অপিনিয়ন বেয়ার করে। সেম অপিনিয়নে সিঙ্গুলার হবে। তো আমরা সিঙ্গুলারে হ্যাভ থেকে হ্যাশটাকে আনসার দিচ্ছি। দেখো আনসার,
দ্য জুরি হ্যাজ অর্ডার। পরের সেন্টেন্সে যাই। দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টও একটা কালেকটিভ নাউন। গভর্নমেন্ট বলতে আমরা পার্লামেন্টের পার্লামেন্টারিয়ান মেম্বার, যারা এমপি বলি নাকি, মিনিস্টার অফ পার্লামেন্ট, সংক্ষেপে এমপি বলি, তাদের সবাইকে বোঝায়। এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের সবাইকে একমত হতে হয়। সবাই না হলেও দুই তৃতীয়াংশকে একমত হওয়ার কথা বাংলাদেশ সংবিধানে রয়েছে। তিন ভাগে দুই ভাগ পার্লামেন্টারিয়ানরা একমত হলে ওই আইনটা পাশ হতে পারে। তো এই গভর্নমেন্ট বলতে তাদেরকে আসলে বোঝায়। তো গভর্নমেন্ট একটা কালেকটিভ নাউন, যেটা একই চিন্তা করছে নাকি ভিন্ন চিন্তা করছে, সেটা আমাদের এই সেন্টেন্সটা পড়ে কি বোঝা যায়? হ্যাভ ইস্যুড আ নিউ ল রিগার্ডিং ট্যাক্স। তারা ট্যাক্সের বিষয়ে নতুন একটা ল ইস্যু করে দিয়েছে, মানে লটা চলবে, কার্যকর হবে। ওরা সবাই মিলে এক চিন্তা না করলে কি এই লটা বানাইতো? ওরা সবাই মিলে একই চিন্তা করছে, সুতরাং ওরা সিঙ্গুলার। ওরা সিঙ্গুলার হওয়ায় আমরা হ্যাভটাকে হ্যাজ হিসেবে আনসার লিখবো। দেখো আনসার মিলতেছে কিনা। মিলতেছে? হ্যাঁ না কিছু বলতে হবে। হ্যাঁ না বললে আমি বুঝবো যে তোমরা অ্যাটেনশন দিচ্ছ, নইলে তো অ্যাটেনশন দিচ্ছ কিনা আমি বুঝতে পারি না। ঠিক আছে, দা ক্লাস, ক্লাস ওয়ার্ডটাতে কালেক্টিভ নাম তোমরাই বলেছো। এখন ওরা সবাই মিলে, ওরা সবাই মিলে একই চিন্তা করছে না ভিন্ন চিন্তা করছে, এটা বলবা তোমরা। দা ক্লাস, ওরা সবাই মিলে একই চিন্তা করছে না ভিন্ন চিন্তা করছে, এটা বলবা। কিভাবে বুঝলাম একই চিন্তা? ওরা বেস্ট ক্লাস অ্যাওয়ার্ড পাইছে, অন্য কোনো ক্লাসে এই বেস্ট অ্যাওয়ার্ডটা পায় নাই। আচ্ছা, ওদের ক্লাসের কেউ যদি ফেল করতো তাহলে কি ওরা বেস্ট ক্লাস অ্যাওয়ার্ড পেতো? ওদের ক্লাসে সবাই ভালো রেজাল্ট করছে, এই জন্য বেস্ট ক্লাস অ্যাওয়ার্ড পাইছে। সবাই মিলে ভালো রেজাল্ট করা তো সবার একই চিন্তা, সবারই পড়ার চিন্তা, আর কোনো চিন্তা নেই। ফলে ওরা সিঙ্গুলার, যে কারণে এটা সিঙ্গুলার হয়েছে। ইজ বা হ্যাজ বা ওয়াজ, যেটা দরকার হয়, হ্যাভ আছে হ্যাজ দিচ্ছি। এইখানে ডিভাইড শব্দটা কি আমাদের বলে দেয় না যে ওরা এক চিন্তা করতেছে না? পুরোটা পড়া লাগে না, ডিভাইড শব্দটাই তো আমাদেরকে বলে দেয় যে ওদের চিন্তা আলাদা। ঠিক না? ওদের চিন্তা আলাদা হলে প্লুরাল হবে। আমরা প্লুরাল ভার্ব আর দিচ্ছি এখানে। দা জুরি আর ডিভাইডেড, প্যাসিভ ভয়েস তো, এই জন্য এমিজ আর ওয়াজ আর অক্সিলারি গুলো আসতেছে, এরপরে ভিতরি দিচ্ছি। দা জুরি আর ডিভাইডেড ইন দিয়ার ওপিনিয়ন। দ্য গভর্নমেন্ট ড্যাশ নট ইয়েট বিকাম ইউনানিমাস, ইউনানিমাস মানে ঐক্যমত পোষণ করা বা একমত হওয়া। তাহলে একমত এখনো হয় নাই, ইয়েট মানে এখনো না, নট তো আছে। নট ইয়েট মানে এখনো না, মানে এখনো একমত না, তার মানে মত ভিন্ন, ওপিনিয়ন ডিফারেন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়নে তো আমরা প্লুরাল ভার্ব দিব, রাইট? প্লুরাল ভার্ব দিলে হ্যাভ থেকে হ্যাভ যেটা আছে এটাই প্লুরাল, সুতরাং এটাই আনসার। দ্য গভর্নমেন্ট হ্যাভ নট ইয়েট বিকাম ইউনিভার্স টু ইস্যু এনি রেস্ট্রিক্ট ল এগেইনস্ট অ্যাডিকশন টু স্মোক। আমরা বুঝতে পেরেছি কিনা সবাই ফিডব্যাক দিচ্ছি। এই পুরা রুলটা, কখন সিঙ্গুলার কালেক্টিভ নাউন এবং কখন প্লুরাল, বুঝছি কিনা? বোঝা আর অ্যাপ্লাই করতে পারা এক কথা নয়, এবার অ্যাপ্লাই করে দেখাবো পারো। আমরা চেক করে নিই আনসার গুলো। দ্য কোম্পানি, কোম্পানি একটা প্রতিষ্ঠানের নাম। প্রফিট করেছিল, ওরা সবাই মিলে সিঙ্গুলার, প্রতিষ্ঠানে যারা কাজ করে সবাই মিলে ভালো কাজ করছে দেখেই তো প্রফিট করতে পারে। তো সবার চিন্তা ভালো কাজ করা, একই চিন্তা ছিল। মেক্স, ইচ ইয়ার প্রেজেন্ট টেন্স হবে, তো মেক্স এস থাকবে সিঙ্গুলারে। দ্য গ্যাং অফ রবার্স, গ্যাং এটি সাবজেক্ট, কালেক্টিভ নাউন। ওরা সবাই মিলে যখন ক্রাইম করে ওদের সবার চিন্তা একই থাকে যে ক্রাইমটা করা সঠিকভাবে যেন ধরা না পড়ি, সুতরাং চিন্তা এক, তাই সিঙ্গুলার হবে, ভার্বের শেষে এস বসবে। কমিটস, দ্য গ্যাং অফ রবার্স কমিটস অল দ্য ক্রাইমস ইন দিস এরিয়া। দ্য গ্যাং অফ রবার্স, পরের সেন্টেন্সে আবার দিলাম, ক্যাটার্ড বাই দ্য পুলিশ। পুলিশে যখন এই ক্রিমিনালদেরকে তাড়া করলো, ডাকাতদেরকে, তখন কে কিভাবে বাঁচতে পারে, পালাইতে পারে, এই চিন্তা। সবার মাথায় একই চিন্তা না, কারো মাথায় চিন্তা ওয়াল টপকে ওই বাসায় ঢুকে যায়, কারো কারো মাথায় চিন্তা এই বিল্ডিং এর পিছন দিয়ে পালায়, কারো মাথায় চিন্তা বিল্ডিং এর ছাদে গিয়ে শুয়ে থাকে। ঠিক আছে?
তো এক একজনের এক একজনের, হ্যাঁ আমি গ্রামারের রুল চুরি করেছি। এক একজনের এক এক চিন্তা, ফলে ওরা সিঙ্গুলার না, ওরা প্লুরাল। দ্য গ্যাং অফ রবার্স, প্লুরাল হলে প্লুরাল ভার্ব, হ্যাভ স্ক্যাটার্ড। আচ্ছা, প্যাসিভ ভয়েসে হবে যেহেতু বাই আছে, তাই হ্যাভ বিন স্ক্যাটার্ড বাই দা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল এটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় একটা এক্সট্রা বিন আসবে, BEE, বিন। এই জন্য আমরা হ্যাভ বিন স্ক্যাটার্ড দিলাম। হ্যাভ বিন প্লাস V3 হবে। নাম্বার 4, দ্য টিম। টিম তো সিঙ্গুলার, যেহেতু ওরা সবাই মিলে শ্রীমঙ্গল ভিজিট করতে, একই চিন্তা। রিসেন্টলি আছে, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট, বলো, পারফেক্ট টেন্স হয়, সুতরাং সিঙ্গুলারে হ্যাজ আসবে। দ্য টিম হ্যাজ ভিজিটেড শ্রীমঙ্গল রিসেন্টলি। নাম্বার 5, দি অডিয়েন্স, শ্রোতা বা দর্শক যারা। অডিয়েন্স সিঙ্গুলার নাকি প্লুরাল? সবাই মিলে সিঙ্গারকে চেয়ার করেছে, সবাই মিলে একই কাজ করেছে, ফলে সিঙ্গুলার। তাহলে আনসারটি হবে হ্যাজ। দি অডিয়েন্স হ্যাজ চিয়ার্ড দ্য সিঙ্গার। আ সোয়ার্ম অফ বিজ, সোয়ার্ম মানে ঝাঁক, এক ঝাঁক মৌমাছি। ওরা সবাই মিলে যখন তাকে অ্যাটাক করছে, তখন মৌমাছিগুলোর একটাই চিন্তা, ওকে অ্যাটাক করি, ওকে কামড় দেয় ইত্যাদি বা হুল ফুটায়। তো এক্ষেত্রে সিঙ্গুলার হবে। আ সোয়ার্ম অফ বিজ হ্যাজ, মৌমাছিগুলো চিন্তা একই ছিল, হ্যাজ অ্যাটাকড হিম। আ শোল অফ ফিশ, এক ঝাঁক মাছ। শোল অফ ফিশ, আহ আমরা যখন মাছ দেখেছি তখন ঝাঁকগুলোকে একসাথে একটা ঝাঁক হিসেবে দেখেছি, পার্টিকুলার কোনো মাছকে আলাদা করে দেখিনি, পুরো ঝাঁকটা দেখেছি। ঝাঁকের ভেতরে প্রত্যেকটা মাছকে আলাদা করে দেখতে গেলে তখন আমরা প্লুরাল দেখতাম। আমরা প্রত্যেকটা মাছকে আলাদা না করে পুরা ঝাঁকটাকে একসাথে দেখার কারণে এটা সিঙ্গুলার হবে। ফলে ইজ বা ওয়াজ, ইয়েস্টারডে আছে, ওয়াজ হবে। আর শোল অফ ফিশ ওয়াজ সিন ইন দা ওয়াটার ইয়েস্টারডে। আ পাইল অফ বুকস, এক গাদা বই। পাইল, এটা সিঙ্গুলার, যেহেতু বইগুলো একসাথে একটা গাদা হয়ে আছে, দুইটা গাদা তিনটা গাদা না। গাদা মানে গাধা না, গাদা, গয়ে চন্দ্রবিন্দু, আকার, দয় আকার। তো এইখানে সিঙ্গুলার হবে ইজ অন দা ফ্লোর। ওই যে ওই পাশে এক গাদা বই দেখতে পাচ্ছ, ওই বইগুলো আমার দেখা লেখা, পাবলিশার এসে আমাকে বইগুলো দিয়ে গেছে। ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ওই বইগুলো লেখা। অনেকদিন যাবত ওখানে রয়েছে, তাই ধুলা পড়ে গেছে। এই তো এস এস, ওই যে নিচে কাটিং করে দিলে আর ধুলা পড়বে না। নেক্সট সেন্টেন্সে যাই। ওয়ালাইকুম আসসালাম। ও ক্লাস, আপনার সাথে কি আমার সরাসরি কথা হয়েছিল? আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডিং স্টপ করে দিই। এর পরের সেন্টেন্সটিতে ক্রাউড নাউনটি আছে, খেয়াল করি। ক্রাউড মানে মানুষের ভিড়, এটি সিঙ্গুলার নাকি প্লুরাল? ওদেরকে ডিসপার্স মানে হলো বিক্ষিপ্ত করে দিয়েছে। কে? পুলিশ। ভিড়, ভিড়ের জনতাকে পুলিশের তাড়া দিয়ে বিক্ষিপ্ত করে দিয়েছে। এখন পুলিশের তাড়া খেয়ে এই লোকজন কিভাবে আলাদা হয়ে গেছে? ওরা কি একটা দল হিসেবে একদিকে দৌড় দিছে নাকি এক একজন এক এক দিকে? যেহেতু এক একজন এক এক দিকে দৌড় দিছে, সুতরাং ওরা সবাই মিলে এক চিন্তা করছে না। কেউ ভাবতেছে উল্টা দৌড় দিয়ে পুলিশের পিছনে দাঁড়ায়। কেউ কেউ ভাবতেছে পুলিশের লাঠি থেকে বাঁচতে হবে। ঠিক আছে, কেউ ভাবতেছে আমি তো লাইনের পিছনে আছি, আমার আর দৌড় দেওয়া দরকার নাই, আমাকে ধরতে পারবে না, সাম কাইন্ড অফ। ওরা আবার কেউ ভাবতেছে সোজা দৌড় দিতে গেলে পেছনের মানুষের সাথে ধাক্কা লাগবে, তার চাইতে আমি পাশে চলে যাই। এক একজনের এক এক চিন্তা পুলিশের তারা খেয়ে। তো আলটিমেটলি ওরা ভিন্ন ভিন্ন চিন্তা করায়, ওরা সবাই মিলে প্লুরাল। প্লুরাল হলে আমাদের বিভাগ থেকে আর বা ওয়ার আনসারটা আসবে। ওয়ার দিলে ভালো, ওয়ার দিলে ভালো। না, আসলে বাংলাদেশের মানুষরা আইনকে খুব শ্রদ্ধা করে, এই জন্য পুলিশকে মারাটা ঠিক না। ওরাও মানুষ, ওরাও আমাদের ভাই ব্রাদার ইত্যাদি বোন, যাই হোক। কেন মহিলা পুলিশ আছে না? আ হার্ড অফ কাউস, হার্ড মানে হলো গবাদি পশু পাখির দল, এটাও একটা গ্রুপ বোঝায়। তো কাউজ তো জানি, কাউজের ক্ষেত্রে প্লুরাল আবার কাইন শব্দটা ব্যবহার করা হয়। হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড KINE, কাইন?
এই ওয়ার্ডটাও ব্যবহার করা হয়। তো এই হার্ড ওয়ার্ডটা সিঙ্গুলার নাকি প্লুরাল? টেকেন কেয়ার অফ বাই দ্য কাউবয়, কাউবয় যখন এই কাউগুলোর যত্ন নেয়, ও কি আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা যত্ন নেয় নাকি সবগুলো দল সহ একসাথে যত্ন নেয়? সবগুলো দল সহ একসাথে যত্ন নেয়। ফলে এটা সিঙ্গুলার। হার্ড অফ কাউ সিঙ্গুলার হয়, বি ভার্ব থেকে সিঙ্গুলার ইজ, ইজ টেকেন কেয়ার অফ বাই দ্য কাউবয়। বুঝতে পেরেছি কিনা? যাচ্ছি পরের রুলটাতে। এতক্ষণ কিন্তু আমি রেকর্ডিং ছাড়াই ওই কথাগুলো বলেছি। যাই হোক, ও একটা রুল পাবে না। হ্যাঁ, ওকে, আমরা 10 নম্বর রুলটাতে দেখলাম যে এখানে যে শব্দগুলো আছে বা এক্সপ্রেশন গুলো আছে, এগুলো থাকলে সাধারণত ভার্বটি সিঙ্গুলার হয়। তো এই যে এক্সাম্পল গুলোতে কিন্তু এই ফ্রেজ গুলো ব্যবহার করা আছে। এগুলো ব্যবহার করার পরে সব জায়গাতে এই যে সিঙ্গুলার ভার্বটা আনসার দেওয়া আছে। তো এটার প্র্যাকটিস পার্টে আমাদের 1 নম্বরে যেটা ছিল ইচ, এটি সিঙ্গুলার হয়, আমাদের আনসারটা হচ্ছে ইজ। ইচ অফ দ্য টিচার্স ইজ এক্সপার্ট। 2 নম্বরে নান, এটি সিঙ্গুলার, সুতরাং লাস্ট থাকায় পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, নান। এরপরে 3 নম্বরে এনি অফ দেম, এনি সিঙ্গুলার হয়, ইয়েস্টারডে থাকায় পাস্ট টেন্স। প্যাসিভ ভয়েসে ওয়াজ বা ওয়ার এর সিঙ্গুলারটা আসবে ওয়াজ। এনি অফ দেম ওয়াজ গিভেন আ পেন ইয়েস্টারডে। নাম্বার 4-এ মাচ অফ দ্য, মাচ ওয়ার্ডটি কিন্তু সিঙ্গুলার, আনকাউন্টেবল, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হবে ইজ পলিউটেড। নাম্বার 5-এ আইদার সিঙ্গুলার, প্যাসিভ ভয়েসে ইজ নোন নাকি অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভই হবে, প্যাসিভে মিলছে না। আইদার অফ দেম নোজ দি অ্যান্সার, যেহেতু আইদার সিঙ্গুলার তাই ভার্বের শেষে এস দেওয়ার প্রয়োজন হলো। নাম্বার 6, দা নাম্বার অফ, আমি বলেছি নাম্বারের আগে দা থাকলে সিঙ্গুলার, নাম্বারের পরে এ বা কোনো আর্টিকেল না থাকলে সাধারণত প্লুরাল। তো যেহেতু নাম্বারের আগে এখানে আর্টিকেল দা আছে, সেহেতু এটা এটা সিঙ্গুলার নাকি? তাহলে ইজ হবে অ্যান্সার। দা নাম্বার অফ বয়েজ ইজ গুড প্লেয়ার্স। দ্য কোয়ালিটি, কোয়ালিটি সিঙ্গুলার, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হবে ইজ। দ্য প্রাইস অফ দ্য ম্যাঙ্গোস, অনেকে ভুল করে ম্যাঙ্গোস দেখে ভার্বটা প্লুরাল দিয়ে দিবে, কিন্তু আমার মূল সাবজেক্ট হলো প্রাইস শব্দটি, যেটি সিঙ্গুলার, সো আমার আনসারটা ইজ। নো এর পরে নাউনটি সিঙ্গুলার হয়, ভার্বটি সিঙ্গুলার হবে ইজ রেডি টু গো। 10 নম্বরে নো এর পরে নাউনটি প্লুরাল হয়, ভার্বটি প্লুরাল হবে, সুতরাং আর অ্যাটেন্টিভ। আমরা রুল 11-এ যাচ্ছি। রুল 11-এ আমরা একসাথে এক্সাম্পল গুলো ওপেন করে দ্রুত দেখে নিচ্ছি। খুবই সহজ, আর 10 মিনিটের বেশি না, নাকি কম না এটা বলা উচিত ছিল। মোর দেন, মোর দেন এর পরে ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, ফোর হতে পারে, ফাইভ হতে পারে, ইত্যাদি অনেক কিছু, তাই না? এখন মোর দেন এর পরে যদি ওয়ান হয় দেন সিঙ্গুলার, কিন্তু মোর দেন এর পরে যদি টু, থ্রি, ফোর, ফাইভ যত হয় সেক্ষেত্রে প্লুরাল। একইভাবে লেস দেন এর ক্ষেত্রেও তাই, লেস দেন ওয়ান হলে সিঙ্গুলার, লেস দেন টু, থ্রি, ফোর, ফাইভ উপরে যত বেশি হয় সবগুলোর ক্ষেত্রে প্লুরাল ব্যবহার করি আমরা। এক্সাম্পল দেখো, মোর দেন ওয়ান, যেহেতু ওয়ান আছে তাই সিঙ্গুলার ইজ অথবা ওয়াজ। মোর দেন ওয়ান, এখানে ওয়ান আছে সিঙ্গুলার ইজ বা ওয়াজ। মোর দেন ওয়ান আছে, এখানে ওয়ান আছে, সুতরাং সিঙ্গুলার। হ্যাজ দিলে সিঙ্গুলারটা বোঝা যায়, হ্যাজ রিসিভ। মোর দেন টু আছে এখানে, তাহলে এটা প্লুরাল হবে। তো আর বা ওয়ার প্লুরাল অ্যান্সার। মোর দেন টু, এখানে টু আছে, সুতরাং প্লুরাল। প্যাসিভ ভয়েসে, প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে আর বা ওয়ার প্লুরালটা দিচ্ছি, যেহেতু মোর দেন টু আছে। এখানে মোর দ্যান ফাইভ আছে, নিঃসন্দেহে প্লুরাল হবে। তো প্যাসিভ ভয়েসে লাস্ট নাইট থাকায় পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়ার ভিক্টরি ফ্রম অ্যারেস্টেড। 2 মিনিট, ছোট ছোট সেন্টেন্স।
হয়ে গেছে না? শেষ হয়ে গেছে, শুরু করলাম। নাম্বার ওয়ান, মোর দেন ওয়ান টিকেট। যেহেতু ওয়ান আছে সেহেতু সিঙ্গুলার, তো আনসার হবে লাস্ট নাইট থাকায় পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসে ওয়াজ বট। নাম্বার টু, মোর যেহেতু ওয়ান আছে সেহেতু সিঙ্গুলার, ইজ বা ওয়াজ সোল। নাম্বার থ্রি, মোর দেন থ্রি আছে প্লুরাল, টুডে থাকলে প্রেজেন্ট টেন্স আর। নাম্বার ফোর, মোর দেন টেন, টেন প্লুরাল, সুতরাং প্লুরাল হলো আর। নাম্বার ফাইভ, মোর দেন ওয়ান মোবাইল, ওয়ান সিঙ্গুলার, সুতরাং ইজ বা ওয়াজ। নাম্বার সিক্স, মোর দেন ফোর, ফোর থাকায় প্লুরাল, ফোর থাকায় প্লুরাল হলে ওয়ার বা আর কোনটে। নাম্বার সেভেন, লেস দেন, যেহেতু ফাইভ আছে সেহেতু প্লুরাল, তো হ্যাভ। নাম্বার এইট, থ্রি আছে সেহেতু প্লুরাল, আর বা ওয়ার। লেস দেন টু আছে, টু থাকাতেও প্লুরাল, সুতরাং আর বা ওয়ার সিন। লেস দেন সেভেন, সেভেন যেহেতু আছে সেহেতু প্লু প্লুরাল, সুতরাং আর বা, এখানে দেয়ার আছে এই জন্য ওয়ার দেওয়া ভালো, ওয়ার শর্ট দেয়ার। আমরা আজকের পড়ার লাস্ট রুলে যাচ্ছি। রুল টুয়েলভে আছে চারটা পয়েন্ট। চারটা পয়েন্ট একসাথে বোঝা যায়। প্রথম দুটো একসাথে বোঝা যাবে, যে হাফের পরে নাউন সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, নাউন প্লুরাল হলে প্লুরাল ভার্ব, অর্থাৎ এরপরে নাউনটা যেমন ভার্বটা তেমন। আবার ফ্র্যাকশন, ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, টু থার্ডস, থ্রি ফিফথ, এই জাতীয় ফ্র্যাকশন গুলোতে এই নাউন সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, নাউন প্লুরাল হলে প্লুরাল ভার্ব। তো এই চারটাকে একসাথে বোঝা যায়। এরপরের নাউনটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, নাউনটা প্লুরাল হলে প্লুরাল ভার্ব। এই তো চারটা একসাথে বুঝলাম। তো এই ক্ষেত্রগুলোতে এক্সাম্পল দেখি। হাফের পরে ওয়ার্ক নাউনটি সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার ভার্ব ইজ বা ওয়াজ। হাফের পরে নাউনটি স্টুডেন্টস প্লুরাল, সুতরাং প্লুরাল ভার্ব হ্যাভ, হ্যাজ না। এখানে ওয়ানের পরে ওয়ার্ক নাউনটি সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার ভার্ব ইজ। ওয়ান থার্ড অফ দ্য পেন্স, এইখানে নাউনটা পেন্স প্লুরাল, সুতরাং প্লুরাল ভার্ব হবে হ্যাভ। বুঝছি? এখানেও 1 মিনিটের বেশি লাগার কথা নয়। লিখো।
শেষ। হাফ এর পরে নাউনটি এখানে প্লুরাল থাকায় প্লুরাল ভার্ব আর। হাফ এর পরে এখানে ম্যাঙ্গো সিঙ্গুলার নাউন থাকায় সিঙ্গুলার ভার্ব হ্যাজ। হাফ এর পরে 3 নম্বরে পিপল প্লুরাল নাউন থাকায় প্লুরাল ভার্ব আর। এখন যেহেতু কোভিড-19 চলে গিয়েছে তাই প্লুরাল পাস্ট টেন্সে ওয়ার দেওয়া যেতে পারে। 4 নম্বরে হাফের পরে এগ নাউনটি সিঙ্গুলার হয় হ্যাজ। 5 নম্বরে 1/3 এর পরে নাউন অ্যাপল সিঙ্গুলার থাকায় সিঙ্গুলার হলো ইজ। নাম্বার 6-এ ওয়ান অ্যাপলস প্লুরাল থাকায় প্লুরাল ভার্ব হলো টেস্ট। এস যুক্ত হবে না, সামনে টু উঠে যাবে। 1/3 অফ দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্স প্লুরাল থাকায় প্লুরাল হলো আর। 2/3 অফ দ্য ক্রপস, ক্রপস প্লুরাল থাকায় প্লুরাল ভার্ব হ্যাভ। 3/5 অফ দ্য মানি, মানি সিঙ্গুলার হওয়ায় সিঙ্গুলার ভার্ব ইজ বা ওয়াজ। আর লাস্টে স্টুডেন্টস নাউনটি প্লুরাল হওয়ায় প্লুরাল ভার্ব আর। তো আজকে আমরা এখানে শেষ করছি। থাকছে না কোনো হোমওয়ার্ক, কেন থাকছে না বলে দেই। বলে দেওয়ার চাইতে লিখে দেওয়া আরো ভালো, তাই না? আমি আছি 11টার টাইমে, এখানে আগে লিখি তারপর অন্যটাতে দেই। প্লিজ ব্রিং নবদূত, পরের দিনে ফার্স্ট পেপার পড়বো এই জন্য আর হোমওয়ার্ক দিচ্ছি না। তো নবদূত বইটা নিয়ে এসো, ওখান থেকে আমরা মডেল কোয়েশ্চেন করবো। সবাই বুঝতে পারতেছো কিনা বলো। সবাই, সবার ব্যাগে ব্যাগে থাকবে, নিয়ে আসবে। এখানে আসার পরে আমরা সেখান থেকে মডেল কোয়েশ্চেন যে সলভ করবো ইনশাআল্লাহ। এটাই হলো পরের দিনের পড়া। বুঝি নাই। না, পরের দিনগুলোতে সকালে যাদের বেশি সকালে পড়ো, যারা 8টা 20, তারা 8টা 20-এই পড়বা। যারা 11টায় পড়ো তারা 11টাতেই পড়বা। এর কারণ হলো, কি কারণ? এসএসসি এক্সাম শুরু হচ্ছে। এসএসসি এক্সামে আমার সেন্টারে দায়িত্ব থাকবে। তো ওই দায়িত্বটা 9টার পরে 9টা থেকে পালন করতে হবে। তো তার ভিতরে তো তোমাদের ছুটি দিয়ে দিব বেশি সকাল। দায়িত্বটা মোটামুটি 11টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি তো 11টার ভিতরে তাহলে এখানে চলে আসতেই পারি।